পাট চাষ করা হয়েছে কিন্তু এগুলো ওই যে রসুন চাষ করা হয়েছে, এগুলো বাঁশ দিয়ে দিতেছে। যা পেঁয়াজ চাষ করছে, মিষ্টি আলুগুলো এখনো বড় হয় না, আর ঢেঁড়স ধরবে না, সহজ হয়ে গেছে। উস্তা গাছ, ওটা আলু বা দেশি আলু। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসছি আপনাদের আরেকটা ফসল দেখানোর জন্য। আমাদের বালিনী গ্রামে খুব ভালো ফল হয় বা ফসল হয়। এখানে কিন্তু পাট চাষ করা হয়েছে, আমরা এখানে নেমে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো দেখেন, এগুলো পাট চাষ করা হয়েছে কিন্তু পাট এখনও এতটা বড় হয় নাই, কিছুদিন আগে চাষ করছে। দেখতে পাচ্ছেন, পাটগুলো যখন বড় হবে তখন ভালো মানের একটা ইনকাম হয়ে যাবে এখান থেকে। তো পাট বড় হইলে অবশ্যই আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমাদের বালিনী গ্রামে কি কি চাষ হয় সেগুলা বলবে, একটু শুনেন। হ্যাঁ, বাগুন, দেরক, ছকা, আর কিছু চাষ হয় না? এডি আমি খালু, পিয়াক, রসুন, পাক, এডি খাক। ভুট্টার কি রকম ফলন হয় গ্রামে? ভুট্টার কি রকম ফলন হয়? ভালো ভালো ভালো। আচ্ছা, আল্লাহ ভালো, চিন্তা নাই। দেখে আল্লাহ দেখে দিব, আল্লাহ ভালো মুখ আড়া পুকবো কাকা। তো আপনাদের এখন দেখাবো রসুন। এগুলো ওই যে রসুন চাষ করা হয়েছে। যারা আগে না দেখছেন যে রসুন গাছগুলো, তারা হয়তো দেখলে বুঝবেন যে এগুলো পেঁয়াজ গাছ, কিন্তু তা না, এগুলো রসুন গাছ। আমাদের এক বড় ভাই এগুলো চাষ করছে। আসলে রসুন চাষ করার মধ্যে পরিশ্রম আছে অনেক, কারণ বড় ভাই সকালে আসছে, এখন পর্যন্ত বাড়িতে যায় নাই। রসুন গাছগুলো বাঁশ দেওয়া হইতেছে, কারণ এই যে ঘাসগুলো থাকলে রসুন বাড়ে কম, ফলন কম হয়। তার জন্য বড় ভাই এই যে রসুনগুলো বাঁশ দিয়ে দিতেছে যেন ভালো হয়। তো এইগুলো কিন্তু বড় ভাই পেঁয়াজ চাষ করছে, খুবই সুন্দর ফলন হয়েছে। ভাই এই পেঁয়াজগুলো কি বিক্রি করার জন্য না পরবর্তীতে বীজের জন্য রেখে দিচ্ছেন? এগুলো খাওয়ার জন্য আর কি। ও, এইগুলো খাওয়ার জন্য রেখে দিচ্ছেন? আরো কি বুনছিলেন না এগুলোই? এখানে তো খুবই সুন্দর ফলন হয়েছে পেঁয়াজের। তো গাইস, একটা ক্ষেতে কয়টা ফলন করা যায়? একটা, দুইটা, তিনটা? বড় ভাই 4টা 5টা পর্যন্ত ফলন করছে একটা ক্ষেতে। বড় ভাইয়ের দক্ষতা আছে অবশ্যই, তার কৃষি কাজে অনেক দক্ষতা, তাছাড়াও করতে পারতো না। এইগুলো আলু চাষ করা হয়েছে পুরো ক্ষেতে, এই সাইডে পুরোটা আলু ক্ষেত। বা এগুলো কি মিষ্টি আলু না? এগুলো মিষ্টি আলু চাষ করা হয়েছে। মিষ্টি আলুগুলো এখনো বড় হয় নাই, বড় হলে আপনাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করব যদি আপনারা কাছে পিছে থাকেন। তো গাইস, এগুলো কিন্তু ঢেঁড়স গাছ। তো এখন কিন্তু ঢেঁড়সের ফলন নাই, বা এখন ঢেঁড়সের ফলনও না। তো এগুলো ভাই, এগুলো কি নষ্ট হয়ে গেছে না? এই ঢেঁড়সগুলো নষ্ট হয়ে গেছে, গাছগুলো, এগুলো আর ঢেঁড়স ধরবে না। আগে অবশ্যই প্রচুর আইছিল, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক বেচাকিনি করছে। তো এখন অবশ্যই নাই, আগামী বছর আবার হবে। এই সহজগুলো, এগুলো আপনার এগুলো থেকে সহজ হবে, তারপরে বাজারে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি সহজ হয়ে গেছে। এই সহজগুলো আবার উঠে বাজারে বিক্রি করা হবে বা নিজেরাও খাবে। তো গাইস, এই গাছ কি আপনারা চিনেন? এইটা কিন্তু আরেকটা ফসল পাইছি আমি এখানে এসে। এটা হলো উস্তা বোনা হয়েছে, উস্তা গাছ। উস্তা গাছগুলি এইভাবে বুনে কেউ গাছে দেয়, আবার যারা চকে চাষ করে মানে মাঠে, তারা এইভাবে খের বিছিয়ে তারপরে উপরে দিয়ে দেয়। এগুলো হলো উস্তা গাছ। এগুলোকে বলে গোটা আলু বা দেশি আলু। ভাইয়ের এই রসুনের বীজের মধ্যে একটা বীজ ছিল, ওখান থেকে একটা গাছই হয়েছিল। একটা গাছের মধ্যে 4টা ফল আসছে। তো আরও যদি গাছ থাকতো ভালো হইতো। তো ভাই বললো যে আস্তে আস্তে চাষ করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখাবো আপনাদেরকে ঘুরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।